গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে ওই সকাল 8:45 মতো। তো আজকের দিনে তো পড়া থাকে না, শুক্রবারই আমার পড়া থাকে, কিন্তু শুক্রবার স্যার পড়াবে না বলে আজকে পড়াবে, তো পড়তে যাব। আর গতকাল রাত্রিবেলা হয়েছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে এত বৃষ্টি এত ঝড় বলার মতো না। তো ঘুমটা খুব ভালো হয়েছিল, ওই জন্য একটু উঠতেও দেরি হয়ে গেছে। তো এখন আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার মা চা বানিয়ে নিয়ে এসেছে, চা খেয়ে রেডি হব। এই যে আমার চাটা, আর এই যে মা বসে রয়েছে, মাও চা খাচ্ছে। তো চলো চাটা খেয়ে রেডি হয়ে বেরানো যাক। 8:55 ট্রেন আছে, 8:55 না পেলেও সমস্যা নেই, 9:10 আরেকটা আছে, তো ওটাতেও গেলে কোনো সমস্যা নেই। ওটা একদম ঠিকঠাক টাইমে যায়, 8:55 গেলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাও ওটাই যায়, কারণ ওটা লোকাল থাকে, সিট পাওয়া যায় বসার জন্য। আর তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমরা যেখানে থাকো সেখানে গতকাল রাত্রে কোনো রকম ঝড় বৃষ্টি হয়েছে কিনা, হলে কতটা পরিমাণ হয়েছে। আমাদের এখানে মানে উত্তর চব্বিশ পরগনার প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর এই টাইমটা এত কৃষকরা হচ্ছে ফসল তোলে। আমাদের এখানে মাঠটায় প্রায় সকলেরই ধান তোলা হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, কিন্তু যাদের হয়নি তাদের হচ্ছে গিয়ে খুব সমস্যা এই বৃষ্টিতে। তো চলো চাটা খেয়ে রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো আমি এখানে রেডি হয়ে গেছি পড়তে যাওয়ার জন্য, আর আজকে একটু লেট হয়ে গেছে, দেখা যাক যে 8:55 লোকালটা পাই কিনা, নাহলে পরেরটায় যাব। তো চলো যাওয়া যাক। তো এই যে আমি পৌঁছে গেছি হাবড়া স্টেশনে, আর আজকে যেহেতু বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, তাই টিকিট কেটে প্রায় দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরতে হয়েছে। আসলে দুদিকে টিকিট কাউন্টার খোলা থাকলে অসুবিধা হয় না, কিন্তু আমি যে দিকটায় গাড়ি গ্যারেজ করি সেই দিকটায় যে টিকিট কাউন্টারটা রয়েছে সেটা কয়েকদিন যাবৎ খুলছে না। তো এই যে পৌঁছে গেছি পড়ার ব্যাচে, আর এই জায়গাটাকে কয়েকদিন পর থেকে ভীষণভাবে মিস করব। তো আমরা দুজনই প্রথম এসেছি, তারপরে আবার সবাই এসেছিল। তো এই জায়গাটাকে মিস করব, ভীষণ খারাপ লাগছিল। তো পড়া শেষে এই যে ট্রেনে উঠে, আর এই প্রথম না ট্রেনে উঠেই জায়গা পেয়ে গেছি জানো তো, যেটা সাধারণত হয় না। আর ট্রেনের পাশে বসে এরকম সবুজ দৃশ্য দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আমার আগের একটা ব্লগেও তোমাদের সাথে সে কথা শেয়ার করেছিলাম আমি। তো এই সুযোগটা আমি মোটেই হাতছাড়া করিনি, জানলার পাশে বসেছি, সবুজ দৃশ্য দেখছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না, তাই একটা ভিডিও ক্লিপ তুলেই নিয়েছি। তো এইসবে বাড়িতে আসলাম, এখনো ফ্রেশও হয়নি। আর আজকে ট্রেন থেকে দুটো জিনিস আমি কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে ঠাকুরের মুকুট, ছোট, লক্ষ্মী ঠাকুরের জন্য এনেছি, জানি না আদৌ মাথায় হবে কি না, বড় হবে, কারণ আমাদের সিংহাসনের যে লক্ষ্মী ঠাকুরটা সেটা সাইজে একটু ছোট, সেই কারণে। আর একটা কিনেছি হচ্ছে, যেটা খুব দরকার ছিল, সেটা হচ্ছে এই অয়েল ব্রাশটা, নাহলে না অল্প তেলে রান্না করতে গেলে খুব সমস্যা হয় তেল দিতে। তো এই দুটো জিনিস কিনেছি। তো মুকুটটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লেগেছে মুকুটটা। তো এখন আমি ফ্রেশ হয়ে অর্থাৎ স্নান টান করবো, তো স্নান টান করে নিই, তারপর আবার বিকেলবেলা দেখা হচ্ছে। এই যে সন্ধেবেলা বাড়িতে 3জন পড়তে আসে, কিন্তু আজকে একজন এসেছিল, বাকি দুজন আসেনি। আর ওকে অনেকবার বললাম যে মাদুরটা আমি পেতে দিই তারপরে তুই বস, কিন্তু ও একদম বসতে রাজি ছিল না, বললো না আজকে আমি গরমে সিমেন্টেই বসবো। তো ওকে পরিয়ে ওকে বাড়ি দিয়ে এসে তারপরে গিয়েছিলাম মার সাথে।